এরম ঘোরা এরম ঘোরা ट्रेकिंग करते मजा तो इसमें ক্যামেরার লোকেশন অন করে রেখো যে পরে কলকাতাতে দেখবা যে কোন জায়গায় ঘুরছি এই ফটো দেখবা আর গুগলের লোকেশন দেখবা কোন জায়গা বড় বাইক নিয়ে আসবো কলকাতা থেকে দুদিন লাগবে পুরো দিন চালালে সকাল ভোর 3টের সময় বেরোলি যতক্ষণ আলো থাকবে চালাবো দাঁড়াই যাবো দেখো ভোর 3টের সময় যদি বেরো তুমি 10টা অবধি কন্টিনিউ চালাতে পারতেছো 10টার সময় রেস্ট নিয়ে 2 ঘন্টা রেস্ট নাও সেটা আবার ছাড়ো রাত 10টা 11টা অবধি চালাতে পারতেছো এখানে আসলি হরিণ তারপরে তোমার ভাল্লুক তারপর তোমার বাঘ ওসব দেখা যায় হ্যাঁ হরিণ তো 100% দেখা যায় কত এখানে মানুষরা অনেক কমই আসে হ্যাঁ রাত্রে সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বেরোয় না জানোয়ারের ভয়তে ঘন্টন গাড়ির টপ্পরের অবস্থা যাচ্ছি হঠাৎ সামনে মজা এসে যাবে সব ঠিক আছে মজা খালি মুড়ি না বাচ্ছি যদি বেঁচে যাই তাহলে তো ভিডিও হয় হ্যাঁ বাঘ একবার গাছে উঠতে পারে না কিন্তু ভাল্লুক লাফ দিয়ে গাছে উঠবে আর গাছ সব চলে দেবে গাছে উঠে চুপচাপ বসে থাকবা কিন্তু ভাল্লুক কী করে ওই গাছের তলে বসে থাকে মোটা গাছ থাকলে তো ভাল্লুক বাইরে উঠে যায় আর চিকুন গাছ যদি থাকে তো নিচে বসে গাছ ঝাঁকাবে গাছ ঝাঁকাবে না তো বসে থাকবে কত সময় তত সময় তুমি না নামবা আসলে সের ভিতরে যদি কেউ আসে যায় তাহলে তোর ভালো হ্যাঁ গাছে উঠে জঙ্গল শুরু তো ভয় নেই ঠিক আছে রাস্তা দেখিছো কত সুন্দর রাস্তা এসে জঙ্গল মহারাষ্ট্রের জঙ্গল বাইক চালাই না মজা আছে ভালো টাইপেরই আরে মজা পরশুদিনকে আমি কোনো কিছু জানিস রোহিত বালাঘাটে টাইগার রিসর্টে বালাঘাটের ভৈয়ার তো 30 কিলোমিটার আর টাইগার রিসর্টে গেছিলাম বাঘ ছিল না বাঘ বলতো সকালের দিকে গেছি না বিকাল দিকে গেলে বাঘ দেখা যায় দুইটা কোন রাস্তায় যাবো গাড়ির দাগ কোনটায় দেখাচ্ছে সোজা বলছি গাড়ির দাগ তো এটাও আছে
কোথায় আসলে গাড়ির দাগ? গরু গাড়ির দাগ আসলে ওখানে এটি